এখনো আসতেছে না কেন? জান আসছো? তোমার জন্য। থ্যাংক ইউ। খুলো, দাও আমি খুলে দিই, হ্যাঁ না। তুমি কেমন? ওয়েদারটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক ভালো লাগছে। ভিতরে কি গরম। আচ্ছা শোনো, আমরা যেখানে যাচ্ছি ওখানে যেয়ে কিন্তু কোনো চিল্লাচিল্লি করবা না। তুমি যে কি বলো, আমি সবসময় কি মাথা গরম করি? মাঝে মাঝে একটু মাথা গরম হয়, বুঝছো? ইচ্ছা করে করি না। এটাই তো সমস্যা, তোমার তো হুটহাট করে মাথা গরম হয়ে যায়। তুমি বুঝছো না তুমি আমার হাজব্যান্ড, আর তুমি যদি মাথা গরম করো তাহলে তোমার সম্মান কোথায় যাবে একটু চিন্তা করো। আর তোমার সম্মান মানেই তো আমার সম্মান। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মাথা গরম করবো না, ঠিক আছে? তুমি বলছো ওকে। এই মা ফোন দিচ্ছে, কথা বলো। বন্ধুরা যাও যাও। আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ আম্মু কেমন আছো? এই তো ভালো। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি তো এই যে বান্ধবীর বাসায় যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। মা তুমি চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। বাবা আমার একটু সাহায্য করবেন? ও আপনি তাহলে এখন ভিক্ষা করেন? যেমন কর্ম তেমন ফলটা আপনি পেয়েছেন। আমার ভিক্ষা লাগবে না বাবু, আমি যাই। দাঁড়ান, ভিক্ষা নেবেন না? ভিক্ষা নিয়ে যান। আপনাদের মতো মানুষের এমনটা হওয়া উচিত। আর আপনারা না, কেউ কিছু খাইতে আসলে প্লেট আগায় দেন খাওয়ার জন্য। জানি এখান থেকে। বাবা আমি যা ভুল করছি তার শাস্তি পাইতেছি। এখানে ভুল অভুল কিছু না, আপনাকে যেতে বলছি যান বলছে যত সব। বাবা একটা কথা বলেন তো, মানুষে একটা দোষ করলে কতদিন শাস্তি পাওয়া লাগে? যতদিন আপনি বাঁচবেন ঠিক ততদিন আপনার শাস্তি ভোগ করতে হবে। আমার মাফ করে দেন বাবা। আইসে খাইতে যান। এই মুহূর্তে এক্ষুনি এখান থেকে যাবি, নয়তো তোকে খুন করবো। যা। এই তুমি এটা কি করতেছো? ওঠেন তোমার কেন বলছি মাথা গরম করবে না? আর একজন মায়ের বয়সী মহিলার সাথে তুমি কি আচরণ করতেছো? মানবে ডাইনি একটা, চিনা এগুলাকে? আশ্চর্য, তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না? উনি তোমার মায়ের বয়সী, উনি ভিক্ষা চেয়েছেন, ওনাকে ভিক্ষা দিয়ে দিতে? হ্যাঁ, উনি আমার কাছে ভিক্ষা চেয়েছেন, আমি ওনাকে 1 টাকা ভিক্ষা দিতে পারবো না। ভালো কথা, ভিক্ষা দিবে না ভালো কথা। ওনাকে ধাক্কা কেন মারলা? আমার ইচ্ছা হয়েছে, আমি ওনাকে ধাক্কা দিয়েছি। তুমি কথা বলবো না, ঠিক আছে? দেখো এত কথা বলবা না, ওনার কাছে এখনই মাপ চাও। মাপ? ওনার কাছে মাপ চাবো? প্রশ্নই ওঠে না। তুমি আবার ওনার সাথে খারাপ বিহেভ করতেছো? না মা, আমার মতো ভিক্ষুকের জন্য আপনারা ঝগড়াঝাটি ফেলেন না। আমার কিছু দাঁড়ান আপনি দাঁড়ান। না না মা, লাগবে না। নেন এটা রাখেন। দেখো তুমি কিন্তু ওনার সাথে একদম কাজটা ঠিক করো নাই। আমি যা করেছি ভালোই করেছি। তুমি আবার কথা বলতেছো? আশ্চর্য, তুমি আসলে কোনোদিনই শুধরানো না। ভাইয়াদের কেন তোমার সাথে আমাকে বিয়ে দিল? আমি ভাবছিলাম আজকে আমার বান্ধবীর বিয়েতে যাব, একটু ভালো মোডে থাকবো, সবার সাথে তোমার পরিচয় করাই দিব, কিন্তু তুমি ছি, আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার হাজবেন্ড, থাকো তুমি, আমি গেলাম। আরে দাঁড়াও বাবা, কি রে ভাই, একটা ভিক্ষুকের জন্য এমন করতেছো কেন? আরে বাবা দাঁড়াও। হাত ছাড়ো আমার। তুই বিয়ে বাড়ি যেতে যাবা না? হাত ছাড়ো। বিয়ে বাড়ি প্রশ্নই ওঠে না, তাও আবার তোমার সাথে। তুমি সামান্য একজন ভিক্ষুকের জন্য এমন ব্যবহার করতেছো? হ্যাঁ আমি মানলাম উনি একজন ভিক্ষুক, কিন্তু তারপরে ওর একটা পরিচয় আছে, উনি মানুষ। সে একজন মানুষ আমিও জানি, কিন্তু কি মানুষ সেটা যদি তুমি জানতা তখন তুমি বুঝতে পারতা সে কি। এই চুপ থাকো, আমি ওনার সম্পর্কে কোনো কিছুই জানতে চাই না। আমি তোমার সম্পর্কে জানতে পারছি, তুমি যে কেমন মানুষ আমার একদম বোঝা শেষ। আচ্ছা ঠিক আছে, এখন সবকিছু বাদ দাও, প্লিজ চলো আমরা বিয়ে বাড়িতে যাবো। ঠিক আছে, চলো চলো চলো।
বিয়ে বাড়িতে? অসম্ভব, তোমার সাথে আমি বিয়ে বাড়ি কেন, কোনো জায়গায় যাব না। দেখো, আমার মেজাজ গরম করবে না। একজন ভিক্ষুকের জন্য তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। এরকম ভিক্ষুক রাস্তাঘাটে সবসময় সব পড়ে আছে, আর ভিক্ষুকের জন্য তুমি কি করতেছো? আমার দেখো, আমার মেজাজ গরম করবে না কিন্তু। মেজাজ গরম করবো না মানে? এখন তো মনে হচ্ছে তুমি আমার গায়ে হাত তুলবা। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তুমি এত নিচু মনের একটা মানুষ আমি আগে জানলে কোনোদিনই তোমাকে বিয়ে করতাম না। আর শোনো, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আজকের পর থেকে আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমি আজকে আমার ভাইয়াকে যাই বলবো যে তোমার মতো পশুর সাথে আমি সংসার করতে পারবো না। তুমি সামান্য একটা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন পর্যন্ত বলতেছো, বুঝতে পারতেছো তুমি হাজবেন্ডের সাথে কি ব্যবহার করতেছো? একটা রাস্তার ভিখারি নিয়ে তুমি কত খারাপ ব্যবহার করতেছো আমার সাথে, ভাবতেছো? হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলেছি। তুমি যদি পশু না হতা তাহলে ওই মহিলার সাথে এই ধরনের বিহেভ করতে না কখনোই। তুমি কিন্তু সামান্য একটা ব্যাপার নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। ছি, তুমি আসলে একটা পশু। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। হ্যাঁ শোনো, হ্যাঁ বলো। তোমার একটা কথা বলার ছিল। বলো, কি বলবো? এই যে তোমার বোন বিয়ে দিছো না? বিয়ে দিছো, স্বামীর বাড়িতে থাকবে, সে স্বামীকে নিয়ে আসা বাপের বাড়ি কেন পড়ে আছে? এটা নিয়ে কিছু বলো না কেন? তুমি তো জানো নদী ভাঙনে ওদের সব নিয়ে গেছে। তুমি জেনে শুনে এ সমস্ত কথা কেন বলতেছো? নদী ভাঙছে, তুমি তো নিজের চোখে দেখো নাই, শুনছো আর শোনা কথাই সব হয়ে গেছে, তাই না? নিজের চোখে যাই দেখে আসো নদী ভাঙছে না। তুমি তো জানো ওরা তো ওদের ইনকাম খাচ্ছে। তুমি কেন শুধু শুধু এই সমস্ত কথা বলতেছো? ওরা যদি শুনতে পায় তাহলে ওরা কষ্ট পাবে না? তুমি তো চাই ওরা শুনুক, শুনে চলে যা। আমি আমার বোনকে কিচ্ছু বলতে পারবো না, আর এই বিষয় নিয়ে তুমিও কোনো কথা বলবে না, ঠিক আছে? কি বললা? আমি কিছু বলবো না মানে? এই সংসার আমার, আর এই সংসারে ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। তুমি তোমার বোনকে বলবা স্বামীকে নিয়ে চলে যাইতে, না হলে আমি চলে যাবো বাপের বাড়ি। সংসার তোমার হলো, সংসারটা কিন্তু চালাচ্ছি আমি। শোনো, ইনকাম করি আমি, খরচ করো তুমি। ওদেরকে যদি কোনো কিছু বলতে হয় আমি বলবো, তুমি কোনো কিছু বলবো না, ঠিক আছে? কিরে, বিয়েতে যাসনি? না, যায়নি। কেন, কি হয়েছে? ভাইয়া, আমি আর ওই পশুর সাথে সংসার করতে চাই না। মানে কি? ভাইয়া, তুমি জানো না, ওর ব্যবহার এত খারাপ, ও সবার সাথে পশুর মতো আচরণ করে। আচ্ছা, কি হয়েছে জানো? রাস্তা দিয়ে যখন আসতেছি তখন একটা ভিক্ষুক মহিলা, মায়ের মতো বয়স, ওনার সাথে এত খারাপ ব্যবহার করছে, ধাক্কা দিয়ে একদম নিচে ফেলাই দিচ্ছে। মানে পশুর মতো আচরণ করে একদম। আর যেখানে যাই সেখানে এরকম খারাপ বিহেভ করে সবার সাথে। আর আজকে আমার গায়ে হাত তুলতে আসছিল। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি ওর সাথে কথা বলতেছি আজকে। যা। ঠিক আছে। শোনো, আমার কি মনে হইতেছে জানো? তুমি তোমার বোনরা একটা পাগলের লগে বিয়ে দিছো। আমি প্রায় দেখি অগর ঝগড়া হয় তোমার বোনের সাথে। যে আচরণ করে, এই আচরণ যদি তুমি আমার সাথে করতে, আমি কবে চলে যাইতাম। তোমার বোন অনেক ভালো আছে, আমি মনে করি, যেটা কিচ্ছু বলে না। তোমার কথা শেষ হয়েছে? তুমি তো শুরু করলে আর ছাড়তে চাও না। আমি ওর সাথে আজকে কথা বলতেছি, তুমি যাও, তুমি তোমার কাজ করো গিয়ে। তুমি যাও, তোমার কাছে তুমি যাও। ফালতু একটা। সমস্যা আল্লাহ জানে, পারতেও পারি না, ঠিক মতো চলতেও পারি না। করে দিন হইল ভিক্ষা করতে পারতাছি না, খিদায় পেটটা জ্বলে যেতেছে। বোর্ডে কোন সকালে বেরিয়েছে, এখন আহে না। কি করতেছে আল্লাহ জানে। ও কি করবো আমি? ও কি হয়েছে? পিগো, কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? কান্দাকে আওয়াজ কইরা, তার জন্য আজকে আমার কপালে এই দুর্দশা। এই দুর্দশার জন্য তুই দায়, আমার ভিক্ষা করতে পারা।
তুই যাইতে পারিস না? হ্যাঁ, আমি তো চাই ভিক্ষা করতে, কিন্তু কি অসুস্থ আল্লাহ, শরীর এক পা কাঁপে, হাঁটতে পারি না, কেমনে ভিক্ষা করবো কম? এর লেগে তো তুমি কয়দিন ধরে ভিক্ষা করতেছ, আমার পেটটা জ্বলে যেতেছে গীতায়। কিছু আনছো? কিছু আনছে আমার কাছে আমার মাথা রাখা। তোর জন্য আমার কপালে কোনো সুখ নাই, আমার জিন্দগিটা নষ্ট করে দিবি। তুই ঠিকই কইছ, তোর সুখ আমি নষ্ট করছি। আরে শেষ বয়সে চাইছিলাম তুই যেন সুখী থাকবো, কিন্তু এই সুখ আমার কপালে। তোর সুখ আমি নষ্ট করছি, আমি ওই যে আর কান্দার লাগবো না। আজকে কি হয়েছে জানো? ওই সাহেবের বাচ্চাটার লোক আমার দেয়া হয়েছে, আমি চিনবার পারিনি। আমি একটু সাহায্য চাইছিলাম, গুইরা যখন আমার মুখটা দেখলো আমার ধাক্কা দিয়ে পালাই দিছে। কি কস? ধাক্কা দিয়ে ফালাই দিছে? পালাই করছে, পালাইব না কে? আমরা তো মগির গো ধাক্কা দিয়ে পালাই দেওয়া উচিত, ধাক্কা দিয়ে পালাই দেওয়া উচিত। ওই যে আর নাকে যেমন কান্না লাগবো না। গোসল করছ? না, তুই নাই কেনা গোসল করাই দিব? তুই নাই কেন গোসল করাই দিব? একটু গোসল করবো পারে না, যত যন্ত্রণা সব আমার কপালে দিয়ে রাখছে। আল্লাহ দেব আছে না, নিজের গোসলটা নিজে করবো পারে না। ও গোসল করাই দেয়, খাওয়া না আজকে কমলে শুনবো না। স্যার, ফাইল। কি অবস্থা বলো? স্যার, একটা কথা ছিল। বলো। আমার না 2 দিন ছুটির প্রয়োজন ছিল। কিসের ছুটি? স্যার, বাড়িতে মা খুবই অসুস্থ, মাকে নিয়ে একটু ডাক্তার কাছে যেতে হবে। মা সারাক্ষণ কি মানিয়ে থাকো তোমরা? শোনো, মা সংক্রান্ত কোনো ছুটি আমার কাছে নিবা, আমি মা সংক্রান্ত কোনো ছুটি আমি তোমাকে দিব না। যাও। স্যার, রেগে যাচ্ছেন কেন? মা অসুস্থ তো, তাই একটু ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। আমি তোমাকে বলে দিয়েছি, মা সংক্রান্ত কোনো ছুটি আমার কাছ থেকে তুমি পাবা না। হয় মা নিয়ে থাকবা না অফিস নিয়ে থাকবা। যাও। ঠিক আছে। তাই শোনো, তোমরা যে সারাক্ষণ মা করে, এই মা কিন্তু থাকবে না, এই মা এক সময় চলে যায়। ঠিক আছে, কাজে মন দাও। যাও। না মা, এখনো খাইনি, তোমাদের জামাই আসলে পরে একসাথে খাবো। আচ্ছা মা, তুমি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, রাখি এখন। কি হলো, তোমার মন খারাপ? হ্যাঁ, বসের সাথে আজকে ঝামেলা হয়েছে। বসের বললাম স্যার আমার একটু ছুটি লাগবো, উনি আমার সাথে যাতা ব্যবহার করলো। তুমি এক কাজ করো, ওই অফিসে আর চাকরি করতে হবে না, চাকরিটা তুমি ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, চাকরি তো আমি ছেড়ে দেবো, কিন্তু এই সময় আমি চাকরি পাবো কোথায় বলো তো? চাকরিটা ছেড়ে দাও, পরে অন্য কোথাও ইন্টারভিউ দিয়ে নতুন একটা চাকরি নিয়ে নিবা। সবই বুঝলাম, কিন্তু এই সময় চাকরি কোথায় পাবো? আমরা বললাম আমার মায়ের অসুস্থ, একটু ছুটি দেন। না, মার বিষয়ে কোনো ছুটি দেবে না উনি। এমন অফিসে চাকরি করতে হবে না, যে অফিসে মায়ের কথা শুনলে রেগে যায়, বকাঝকা করে। তুমি চাকরিটা ছেড়ে দাও, এটাই ভালো হবে। আমার খুব খিদে লাগছে, রান্না করছো? হ্যাঁ, চলো একসাথে খাবো। হ্যাঁ, আসো। এই আপনার সমস্যা কী রে? আপনার সমস্যাটা কী বলুন তো? আপনি প্রতিদিন মানে প্রতিনিয়ত আমার সামনে আসেন কেন? সমস্যা কি আপনার? আমি তো ইচ্ছা করে আপনার সামনে পড়ি না, মানে কেমনে জানি পড়া যান। শুনুন, আপনাকে কিন্তু ভালো করে চিনি, আপনি কেমন কে আর কোন মহিলা এটা কিন্তু আমি জানি। বাবা, একটা ভুলের শাস্তি আমার আর কতদিন দিবেন? আপনার জন্য মানে আপনার জন্য আমি অনেক কষ্ট সয়েছি, বুঝছেন? তিলে তিলে কষ্ট দিয়েছেন আপনি, আর ওই কষ্ট এখন আমার লাগে না। আর আপনি আমার সামনে নেক্সট আসবেন না,
ঠিক আছে? একটু দয়া করেন, একটু দয়া করেন বাবাজি। স্যার, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আর শাস্তি দিয়েন না, একটু দয়া করেন। আমি তো জানি আপনি ভালো নেই, আমরাও ভালো নই বাবাজি, আমারে মাফ করে দেন। যান। রিপা, কি বললে এটা? কি করলা রিপন? এত একটা বয়স্ক লোকেরা তুমি বাথরুমে ফেলে দিলা? হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে, আমি কাজটা করেছি। তোমার ইচ্ছা হলেই তুমি সব কিছু করতে পারো না। আমার যেটা ভালো লেগেছে আমি এটা করেছি, এটা নিয়ে আপনাকে আমি কৈফিয়ত দিব না। তুমি ওনার কাছে মাপ চাও। ওনার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। আপনার কোথাও লাগে নাই তো? না না বাবাজি, আমার কোথাও লাগে নাই, আমি ঠিক আছে। আপনি যান। আপনি কিছু মনে করেন, ও হচ্ছে আমার ছোট বোনের জামাই। ও কেন যে এই সমস্ত কাজ করে আমি বুঝতেছি না। আমার ছোট বোনটার সাথে ও নানান ঝামেলা করতেছে। আপনি যান, আজকের বিষয় নিয়ে ওনার সাথে রাগারাগি করেন, উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ তো নিজের চোখেই দেখলাম। ঠিক আছে গেল, আপনি যান। আচ্ছা ঠিক আছে। না, ওর অত্যাচার আর সহ্য করতে পারতেছি না। আজকে এটার একটা ব্যবস্থা করব। গো একটু পানি আমার না তাড়াতাড়ি। ধরো, ওষুধটা খেয়ালো। পায়ের ব্যথাটা একটু কমে নাই? না, খুব ব্যথা। দেই পাউডার সোজা করো। আরে আম্মা, আপনি আপনি একটু আমার সাথে চলেন তো। এদেশে ওই যে স্যারের কথা কইছিলাম না, স্যারের বউ। আম্মা কি বুঝতে পেরেছেন? আমার স্বামী আপনারে যাইতে বলছে। কি বলতেছে শুনছো? ওনার স্বামী নাকি আমার যাইতে বলছে, কিন্তু কেন? আমি নিজেও জানি না আপনারা কেন যাইতে বলছে। আমার স্বামী অনেক অসুস্থ, ডাক্তারে না ডাকতে বললে আপনারা রাখতে বলছে। আপনার স্বামী অসুস্থ, কিন্তু হয়েছে নাকি কইবেন তো? আমার স্বামীর হাত পা অবশ হয়ে গেছে। কি হাত পা অবশ হয়ে গেছে? কয় কি স্যার, হাত পা অবশ হয়ে গেছে? আমার আর দেরি করা যাবে না, আমি যাই। যাও, সাবধানে থেকে না, তুমি তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আল্লাহ, তুমি রহমানুর রাহিম, তুমি দেখো সবার পাপ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। তুমি আসলে আমার কোনো কথাই শুনতেছো না। আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তুমি আবার কাকে না কাকে আনতে পাঠাইছো। উনি এসে কী করবে বলো? তুমি সুস্থ থাকলেও কথা শুনো নাই, এখন অসুস্থ হয়ে গেছো তারপরও কথা শোনো না। এই যে বিছানায় পড়ে আছো, এখন তোমার ডাক্তার ছাড়া কোনো উপায় আছে? তোমার কিন্তু এখন পুরোপুরি একটা ট্রিটমেন্টের দরকার। ডাক্তার ছাড়া তো কোনো কিছু করতে পারবে না। মানুষ কি কোনো কিছু করতে পারবে? কে বা কারা আসবে, কী করবে না করবে জানি না। তুমি কি ডিসিশন নিতেছো আমি বুঝতেছি না। আল্লাহ ভরসা। স্যার, ও স্যার, আপনার কি হয়েছে স্যার? স্যার উঠেন স্যার। ও স্যার, আমি আইছি স্যার, আপনার কি হয়েছে স্যার? স্যার, স্যার কথা কন স্যার, আমার কইলা করছে স্যার। শোন,
তোর স্বামী সুস্থ থাকতে আমার কথা শুনে নাই, এখন অসুস্থ হয়ে গেছে, তারপর আমার কথা শুনতেছে না। ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। ওনাকে নিয়ে আসছে, উনি কি করবে? উনি কি সুস্থ করে দেবে? তুমি আমারে কেন বলতেছো? আমি কি এসে জানি? আমারও তো বলছে ওনারে ডেকে নিয়ে আসতে, তাই ডেকে নিয়ে আনছি। দেখি কি হয়। স্যার আপনি চিন্তা করেন, ভালো হয়ে যাবে। আপনি চিন্তা করেন না স্যার, আল্লাহ আপনার ভালো করে দেব, খুব তাড়াতাড়ি ভালো করে দেব। তুমি আমার স্যারকে ভালো করে দেন। স্যার আপনি চিন্তা করেন না, আমি অনেক যাচ্ছি, আমি অনেক। আল্লাহ পাক আমি হাত তুলছি, আমার সন্তান অনেক অসুস্থ, আমি জানি আমার সন্তান ভুল করছে, কিন্তু আমি তো কিছু মনে করি না। তাহলে তুমি কিছু মনে করে শাস্তি দিতেছ কেন? আমি তো আমার জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি, একটা জিনিস, আমার বাচ্চারা ভালো করে দাও আল্লাহ, আমার বাচ্চারা তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমার বাপের শাস্তি আমার বাচ্চার প্রতি না, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। মা, বাজান 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 বাজান, ভাইজান ও কথা বলতেছে। স্যার 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 আপনি ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। ইয়া আল্লাহ, ও স্যার আপনি ভালো হয়ে যাবেন স্যার, আপনি চিন্তা করেন না। ভালো হয়ে যাবেন মা, মা রিপন, মা মা। কি বলে? আমি ওর মা, আমার 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, আমার সামান্য একটা ভুলের জন্য দিনের পর দিন আমার ছাড়া থাকতে থাকতে আমার জন্য আর মুখের মধ্যে ঘৃণা জমা ফেলাইছে, তাই আমার সহ্য করতে পারত। এত বাবা টুট, আমি ইচ্ছা করে এমন করতে যাইনি বাবা, তোর মরে গেছে, কত মানুষে আমার বাজে কথা কইতো, ওই লজ্জা ডাকের জন্য আমি তোরে আমার মার কাছে নিয়ে ওনার কাছে নিয়ে বসছিলাম, শুধু আমার সম্মান বাঁচানোর জন্য। আমার কোনো অপরাধ নাই বাবা, আমার কোনো অপরাধ নাই।